বন্ধুরা, অটোমেটিক ট্রান্সমিশন গাড়িকে অটো মোডে না চালিয়ে কিভাবে আপনি ম্যানুয়ালি গিয়ারকে অপারেট করে গাড়ি চালাবেন পাহাড়ি রাস্তায়, সেটা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। বছরের প্রথমে সকল দর্শক বন্ধুদের আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। তো সবার যেন সারাটা বছর ভালো কাটে। তো আজকে সাধারণত এমটি গিয়ার লিভারটি সামনে ড্যাশবোর্ড সাইডে থাকে আর ড্রাইভার সাইডে থাকে ডি অর্থাৎ ড্রাইভ, আর মাঝখানে আর অর্থাৎ রিভার্স আর ড্রাইভের মাঝামাঝি থাকে নিউট্রাল। ম্যানুয়ালি অপারেট করার ক্ষেত্রে গিয়ার লিভারটিকে ফার্স্টে নিউট্রাল থেকে ড্রাইভে নিয়ে যেতে হবে। ড্রাইভ থেকে রাইটের লিভারটাকে সরালে ওটা দেখবেন এম অর্থাৎ ম্যানুয়ালি অপারেট করতে পারবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি অর্থাৎ আমরা ফ্যামিলি নিয়ে ডাউকি লেকের দিকে রওনা দিয়েছি। তো এখানকার রাস্তাটা কিছুটা ভাঙা করা রাস্তা, বা কিছুটা ভালো রাস্তা আছে, যেমন আমরা এখন ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখানে কিছু কিছু জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, সেই জন্য কিছু কিছু জায়গায় রাস্তাটা খারাপ পেয়েছি আমরা। তো খারাপ রাস্তায় আমরা সাধারণত আস্তে আস্তে ধরে চালাতে হবে, কারণ এটা মাথায় রাখতে হবে যে যদি জোরে চালাই তাহলে আমাদের টায়ারের ক্ষতি হতে পারে, টায়ার কেটে যেতে পারে। তো এখন নেভিগেশন দেখে আমরা এগোচ্ছি ডাউকির উদ্দেশ্যে। এই রাস্তাটা সাধারণত টু ওয়ে রাস্তা, কিন্তু গাড়ি এখানে কম চলছে। তবুও আপনাকে যখনই গাড়ি চালাবেন আপনারা সবসময় লেন মেনটেন করে, সবসময় লেফট ট্র্যাক মেনটেন করে লেফট টার্ন বা রাইট টার্ন নেবেন। হর্ন এখানে সাধারণত বেশিরভাগ গাড়ি কম ইউজ করে, কিন্তু আপনি যখন মনে করবেন, কারণ আপনি সমতল ভূমি থেকে পাহাড়ি রাস্তায় চালাবেন, তখন মনে করবেন হর্ন মারার। যেখানে ব্লাইন্ড মোড় আছে সেই জায়গাগুলো, ব্লাইন্ড মোড় বলতে উল্টো দিকের গাড়ি দেখা যাচ্ছে না বা রাস্তাটা দেখা যাচ্ছে না, সেই জায়গায় আপনাকে হর্ন ইউজ করতে হবে। অবশ্যই সিট বেল্ট পরে নেবেন পাহাড়ি রাস্তায়, যেহেতু আপনি যে কোনো রাস্তায় চালাতে গেলে আপনাকে সিট বেল্ট ব্যবহার করতে হবে। আর কিছু কিছু জায়গায় অনেক সময় দেখা যায় নেভিগেশন কাজ করছে না, তো আপনারা সাধারণত বাড়ি থেকে রওনা দেওয়ার সময় ওটাকে অফলাইন ডাউনলোড করে নেবেন ম্যাপটাকে, তাহলে নেভিগেশন আপনার ঠিকঠাক কাজ করবে। অনেকে অনলাইন ম্যাপ দেখতে দেখতে চালায়, তো সেখানে অনেক সময় টাওয়ার না থাকার ফলে আপনার নেভিগেশন ঠিকঠাক কাজ করে না। এই রাস্তাটা অনেকটা চওড়া আছে। সাধারণত ওই পাহাড়ি রাস্তায় ম্যাক্সিমাম টাইমে 3 গিয়ারে গাড়িটা চলে। আজকে আমি আমার যে অটো ট্রান্সমিশন যে গাড়িটা চালাচ্ছি আমি, তো সেটা আমাকে ম্যানুয়াল করে চালাতে হচ্ছে, কেননা যেহেতু পাহাড়ি রাস্তায় চালাচ্ছি, এখানে আপ অ্যান্ড ডাউন আছে। বিশেষ করে ডাউনের ক্ষেত্রে অটোমেটিক না ইউজ করাটাই ভালো। এই জন্য পুরোপুরি রাস্তাটাই পাহাড়ি রাস্তায় ম্যানুয়ালি অপারেট করা উচিত। আর যেখানে রাস্তা আপনার বুঝতে অসুবিধা হবে, নেভিগেশন যে অ্যারোটা যে কাজ করে সেটা কখনো এদিক ওদিক হলে বুঝতে পারছেন না, সবসময় দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আশেপাশে দেখবেন সাইনবোর্ড আছে, সাইনবোর্ড ফলো করবেন, তাহলে অনেকটা আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। উল্টো দিকে একটা গাড়ি আসছে, ওই ইউটার্ন নেবে, দাঁড়িয়ে গেছে, তো আমি আগে টার্নটা নিয়ে নেব। সবসময় দেখুন আমরা, আর যখনই যে কোনো টার্ন নেবেন আপনার দৃষ্টিটা খুব ইফেক্টিভ, আপনাকে সোজা তাকিয়ে টার্নটা নিতে হবে, সোজা বাঁদিকে তাকিয়ে। যখন লেফট টার্ন নিচ্ছি আমার বাঁদিকে চোখটা রেখে লেফট হুইল কীভাবে যাচ্ছে, আমার স্টিয়ারিংটা একবার দেখাতে বলছি। যখনই ঘোরাবো
টার্নের সময় স্টিয়ারিংটা একবার দেখে নেবে, ক্যামেরায় কীভাবে ঘোরাচ্ছি টার্ন বিশেষে। যেমন এই যে সামনের টার্নটা চওড়া হয়ে, এখানে আমার অল্প স্টিয়ারিং ঘোরাতে হবে, আমি অল্প ঘোরাচ্ছি। যেখানে মনে হবে কার্ভ বেশি আছে, দেখবেন রাস্তাটা সরু হয়ে গেছে, তো সেইখান থেকে আপনাকে আগে থেকেই আগাম বুঝতে পারবেন যে আমাকে এখানে বেশি ঘোরাতে হবে। এই বোঝাটা কিন্তু নতুনদের ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না, তো এটা আমি একটু আগাম বলে দিচ্ছি কিছু কিছু ছোটো ছোটো টিপস। যেমন ধরুন এটা যেরকম যাচ্ছে, নেভিগেশন দেখে নিলাম, দেখে নিয়ে এখন আমি আমার গাড়ি যখনই আমি ব্রেক মারবো খুব স্লো হয়ে যাবে, তখন ওটা অটোমেটিক্যালি 10-এর নিচে স্পিড নেমে গেলে ওটা 1-এ চলে আসে। যেমন এখন 2-এ চলছে, এই দেখুন গিয়ার, এই আমি স্পিড তুলে 3-এ দিলাম, 40-এ 40। এবার একটু বেশি স্পিডটা তোলা হয়ে গেছিলো, তো এখানে এবার দেখুন আমি গিয়ার দিচ্ছি, যেহেতু সোজা রাস্তা আমি একটু স্পিড তুলে নিলাম, 45, এই 4-এ ফেলে দিলাম। এই যে ব্রেকটা মারলাম এই এটা 1-এ হয়ে গেল, দেখুন একদম 1-এ। এবার আমাকে একটু স্পিড তুলতে হবে, হালকা স্পিড তুলে এই 20-এর মধ্যে 2-এ চলে এলো, ঠিক আছে। আবার দেখুন এই 30 হলো, এই 3-এ পড়ে গেছে, আবার একটু স্পিড তুললাম, 4, দেখুন 4। এই আবার এই যে ব্রেকটা মারছি আস্তে আস্তে, এই মারলাম, এখানে বাম্পার আছে যেহেতু, দেখুন এটা 1-এ হয়ে গেল একদম, ঠিক আছে।